বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে 15ই মে পেরোল পাঠানোর লাস্ট ডেট রয়েছে। তো এই দিনেই কি আসলে পেরোল পাঠানো শেষ হবে, অথবা বাংলাদেশে এখন পর্যন্ত কতগুলো পেরোল পাঠানো হয়েছে, তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে এখন আপডেট জানাবো। তো ভিউয়ার্স, আসলে আপনাদের এখন যেই ভাতার পেরোলটা চলতেছে এটা কিন্তু প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা এবং গর্ভবতী ভাতার যেই টাকাটা রয়েছে এটার পেরোল আসলে কবে হবে, এবং আপনাদেরকে কোরবানির যে ঈদ রয়েছে অথবা ঈদুল আজহা, তো এই ঈদুল আজহার আগে কি আপনাদের টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, এটা নিয়ে আসলে আপনারা সংকুচিত থাকেন, কারণ বিগত সরকারের আমলে আপনারা দেখছেন যে আসলে ঈদের দিনে আপনাদেরকে টাকা দেয় বা ঈদের পরের দিনে দেয়। তো এই সরকার আসার পরে কিন্তু আমরা একটি ঈদ পেয়েছি এবং সেই ঈদে আমরা দেখেছি যে আসলে ঈদের অনেক আগেই কিন্তু টাকাগুলো দিয়েছে। তো ভিউয়ার, সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে যদিও আপনাদের মনে একটা সংখ্যা রয়েছে যে 90 দিন না হলে তো টাকা দেয় না, কিন্তু আসলে আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে এপ্রিল মাসে, যে আসলে মে মাসে কিন্তু আপনাদের প্যারোল নেওয়া হবে এবং ঈদের অনেক আগেই টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এবার আসলে একটা দীর্ঘ সময় নিয়ে প্যারোলটা নেওয়া হচ্ছে। তো যেহেতু দীর্ঘ সময় নিয়ে নেওয়া হচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে এবার প্যারোলে কিন্তু যেই বর্ধিত অর্থাৎ বাজেটটা রয়েছে সেই বর্ধিত বাজেটের মাধ্যমে টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু ভাতাভোগীকে বেশি করে মনে করেন যে অ্যাড করা হবে এবং তার যে বাৎসরিক যে হিসাবটা রয়েছে সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে করে তারপরে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, সেই হিসেবে আপনাদের কিন্তু টাকাটা দিতে এবার একটু সময় লাগতে পারে, কারণ আপনারা জানেন যে আসলে এই টাকাটা কিন্তু আইবিএসের মাধ্যমে টোকেন হয়ে এটা কিন্তু আপনাদেরকে একটা গেটওয়ের মাধ্যমে দেওয়া হয়। তা হচ্ছে যে এখন বর্তমানে এই টাকাটা শুধু নগদ গেটওয়ের মাধ্যমেই দেওয়া হচ্ছে। তো আশা করি যে সামনের বছর থেকে অন্যান্য যে গেটওয়েগুলো রয়েছে সেগুলোকেও অ্যালাউ করা হবে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, এবং এর মধ্যে আমি অবশ্যই টাকা দেওয়ার যখন শুরু হয়ে যায় তো অ্যাকাউন্টস অফিসের যে আপডেটগুলো থাকে সেই অ্যাকাউন্টস অফিসের আপডেটটি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো, এবং বাংলাদেশ ব্যাংকের যে ওটিপিটা দেয় সেখান থেকে মনে করেন যে সেখানেও আমার একটা যোগাযোগ রয়েছে, কারণ অ্যাকাউন্টস অফিস থেকে যখন টোকেনটা পাঠায় তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি অথরাইটিকে অ্যাকসেপ্ট যদি না করে তাহলে কিন্তু আপনাদের টাকাটা দিবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা গর্ভবতী ভাতার টাকা কবে দিবে এটা নিয়ে চিন্তিত রয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলবো যে আপনারা মে মাসের 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখের মধ্যে ইনশাআল্লাহ একসাথে আপনারা হয়তোবা 2টি কিস্তি পেয়ে যাবেন, কারণ আজকে 14 তারিখ আর আপনারা জানেন যে ঈদুল আজহা এটি কিন্তু আল্লাহর রহমতে হয়তোবা মনে করেন যে জুন মাসের 7 তারিখে এটি আমাদের মাঝে বয়ে আসবে একটি আনন্দ ঈদের। তো এই আনন্দটা আমরা যেন সবাই ভাগাভাগি করে নিতে পারি। তো যার কারণে কিন্তু বাংলাদেশ সরকার ভিজিএফের একটি চাল দিবে 10 কেজি করে, এবং সেই সাথে আপনাদের যেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার টাকা সহ উপবৃত্তির যে টাকাগুলো রয়েছে এগুলোও কিন্তু ঈদের অনেক আগেই এবার দিয়ে দেওয়া হবে, কারণ আপনারা জানেন যে ঈদুল ফিতরের আগে অন্যান্য যে উপবৃত্তিগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে, জাস্ট শুধু জেনারেলের যে উপবৃত্তিটা রয়েছে সেটা বাকি রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে প্যারোলের কাজটা যেহেতু দীর্ঘ সময় ধরে হচ্ছে অর্থাৎ 15 দিন, তো সেই হিসেবে প্যারোলের কিন্তু আর সময় বাড়ানোর কোনো মনে করেন যে স্কোপ নেই বা সময় নাও বাড়াতে পারে। তবে আমি আপনাদেরকে বলি যে যদি কোনো উপজেলায় অর্থাৎ যেগুলো প্রত্যন্ত উপজেলা রয়েছে ঝড়ো বৃষ্টির কারণে ফাইবার কেটে যাওয়া অথবা বিদ্যুৎ সংযোগ ডিসকানেক্ট কিছুদিন ধরে থাকা, তো সেই সকল এলাকার কারণে সর্বোচ্চ যদি এটাকে বাড়ানো হয় 24 ঘন্টা বাড়ানো হতে পারে। তারপরেও আমাদের হাতে 72 ঘন্টা থাকবে। অর্থাৎ আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে আপনাদেরকে কিন্তু 20 তারিখের পরে থেকে আপনাদের টাকাগুলো সচরাচর আপনাদের ফোনে যাওয়া শুরু করবে। তো এই সময় কিন্তু হ্যাকার আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে আপনার বাৎসরিক হিসাব বা আপনার অ্যাকাউন্ট বাৎসরিক আপডেটের জন্য আপনি পিন কোড বা ওটিপি কোড দিন। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্যারোলের কাজ আসলে কত দূর শেষ। আমি যতটুকু জানি যে প্যারোলের কাজ প্রায় 99% শেষ হয়ে গেছে, তবুও আমি আপনাদেরকে অফিস থেকে তথ্য নিয়ে আশা করি যে একটি ভিডিও দিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে